তোমরা যখন একটা ভিন্ন মেয়েকে দেখবা, তুমি তোমার স্ত্রী ছাড়া ভিন্ন মেয়েকে রাস্তায় যখন দেখতে পাবা, তখন তোমার চোখটা ফিরিয়ে নাও। কারণ তুমি একটা মেয়েকে দেখলে তোমার মাথাটা খারাপ হয়ে যেতে পারে, তোমার মাথায় পাগলামি করতে পারে, তোমার মাথায় অনেক কিছু আসতে পারে। হায় রে, মেয়েটাকে আমি অন্যায় কাজ করব, এই মেয়েটার সঙ্গে জেনার কাজ করব। ওই জেনার কাজ করানোর কারণে তোমার মনের ভিতরে তৃপ্তি আসবে, শান্তি আসবে, কিন্তু সেই কারণে কঠিন কিয়ামতের দিনে, যেই দিন বন্ধু বন্ধুরে বলে পরিচয় দেবে না, যেই দিন ভাই ভাইরে বলে পরিচয় দেবে না, যেই দিন মামা কন্যারে বলে পরিচয় দেবে না, কন্যা মারে বলে পরিচয় দেবে না, শুধুমাত্র একটা মেয়েকে দেখানোর পরে ওই মেয়েটার সঙ্গে চিটিং করে, সেই মেয়েটার সঙ্গে অন্যায় কাজ করানোর কারণে প্রথম নম্বরে চোখের জেনা হয়েছে। চোখটা মেয়েটাকে দেখছে, দেখানোর পরে চোখ বলেছে, হায় রে, এত সুন্দর রমণীকে তুই দেখেছি, এই রমণীর সুন্দরীকে তুমি যদি একা পাও তাহলে অন্যায় কাজ করবা কি করবা না, তোমার মতো পাগল কেউ হয়ে যেতে পারে না। ওই পাগল বলবে, হায় রে, আমার মতো পাগল কেউ কখনোই নয়। এই মেয়েটার সঙ্গে অন্যায় কাজ শুরু করে দেবে। যখন অন্যায় কাজ হয়ে যাবে, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে, যেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না, সেই দিন তাকে জিনাকারীর কাতারে যেন দাঁড়ানো লাগবে। ওই জন্যই নবী বললেন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকে দিয়ে বলে, আলী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা আলীকে ডাকে দিয়ে বলেন, আলী, ও আলী রে, তোমার চোখটা যদি ভিন্ন একটা মহিলার দিকে একবার পড়ে যায়, সঙ্গে সঙ্গে আলী রে আমার সাহাবী, তুমি তোমার চোখটা ফিরায় আনিবা। কারণ একবার তোমাকে মাফ করা হবে, একবার আল্লাহ মাফ করে দেবে, দ্বিতীয়বার কিন্তু মাফ করানো হবে না। একবার তোমার চেহারাটা ভুলবশত একটা নারীর দিকে পড়ে যেতে পারে, কিন্তু দ্বিতীয়বার আল্লাহ তোমারে মাফ করবেন না, দ্বিতীয়বার জিনার কাতারে তোমারে দাঁড়ানো লাগবে। ওই জন্যই বিশ্বনবী আবার বললেন, দুনিয়ার মানুষেরা, যখন তুমি রাস্তায় একটা ভিন্ন মেয়েকে দেখবা, তোমার পাগলামি শুরু করে দিবা, জিনা করার ইচ্ছা জাগবে, তখন তুমি সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যাও। বাড়ি যাওয়ানোর পরে তুমি তোমার স্ত্রীর সঙ্গে অন্যায় কাজ করো, তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিল মোহাব্বত করো। কারণ হলো ওই মহিলাটার ভিতরে যেই কোয়ালিটি রয়েছে, যেই জিনিস রয়েছে, তোমার বাড়িতে যাও, তোমার স্ত্রীর কাছেও সেই জিনিসটা বিদ্যমান রয়েছে। মহিলা কোন জিনিস এবং পুরুষ কোন জিনিস, আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনাদের সবার চোখের সামনে একটা বোতল আপনি দেখতে পাচ্ছেন, এই বোতলে জল রয়েছে, পানি রয়েছে। এই পানি জানে না তার ভিতরে কি স্বাদ রয়েছে, কি তার ভিতরে জায়কা রয়েছে, তার ভিতরে মজা কি রয়েছে, পানি কিন্তু জানে না। পানি শুধুমাত্র জানে আমাকে পান করে মানুষ, এটাই জানে, পানি আর কিছু জানে না। মানুষকে যখন পিপাসা লেগে যায়, মানুষকে পিপাসা লাগানোর কারণে মানুষ পানি পান করে। ওই পানি পান করানোর কারণে মনের ভিতরে তৃপ্তি চলে আসে, শান্তি চলে আসে। পানি বুঝতে পারলো না আমার ভিতরে কি কোয়ালিটি, কি গুণ রয়েছে, অনুরূপ ভাবে পুরুষ তোমার ভিতরে কি গুণ রয়েছে তুমি জানো না, ও নারী তোমার ভিতরে কি কোয়ালিটি রয়েছে তুমি জানো না। কারণ আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানায়াছে, আশরাফুল মাখলুকাত করে তোমাদেরকে বানায়াছে। আল্লাহ সুন্দর করে বানিয়ে বললেন, ও নারী জাতি, তোমরা ঢেকে থাকার বস্তু, তোমরা বাড়ির ভিতরেই থাকবে, লিতাসকুনু ইলাইহা, তোমাদের ভিতরে শান্তি রয়েছে, যে শান্তিটা দুনিয়ার কোনো জায়গায় তোমরা খুঁজে পাইবা না। আমরা সবাই জানি সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালামকে যখন সুন্দর করে বানালেন, সুন্দর করে বানানোর পরে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালামকে জান্নাতের ভিতরে রাখলেন। জান্নাতের ভিতরে রাখলেন।
জান্নাতের ভিতরে রাখানোর পরে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালামের মনে তৃপ্তি আসে না, ভালো লাগে না। যখন ভালো লাগে না, আল্লাহ জানতে চাইলেন, ও আদম, তোমার মনের ভিতরে শান্তি কেন নাই বলো। সাইয়েদনা আদমকে বলেন, আদম রে, তুমি জান্নাতের ভিতরে যেখানেই যাবা, যেখানেই ঘুরবা, যা ইচ্ছা তাই করবা, কিন্তু আদম আলাইহিস সালাতু সালামকে আর ভালো লাগে না। যখন ভালো লাগে না, আল্লাহ বুঝতে পারলেন আদমের জন্য একটা বিবির প্রয়োজন রয়েছে। সঙ্গে সঙ্গে ওই আদমের কাছ থেকেই যেন হাওয়া আলাইহিস সালাতু সালামকে বানালেন। যেমন আমাদের সমাজে যখন কোনো মানুষের বেটা ছেলেরা যখন বৃদ্ধা হয়ে যায়, বড় হয়ে যায়, বয়স 18-20 বছর হয়ে যায়, সেই ছেলেটা কাজে যেতে চায় না। বারবার বাবা বলে যা কাজ করে আয়, কিন্তু ছেলেটা যেতে আর চাই না। বারবার বলে বেটারে যা কাজটা করে আয়, কিন্তু ছেলেটা আর যেতে চাই না। বাবা বুঝতে পারে আমার বেটার জন্য একটা বউয়ের প্রয়োজন আছে, আমার বেটার যদি বিয়ে দিয়ে দিই তাহলে মনে হয় আমার বেটা ভালো মতো কাজ করবে। সঙ্গে সঙ্গে বাবা একটা বউ খোঁজার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। যাওয়ানোর পরে এইরকম আপনাদের এই রায়পুর এলাকার একজন গ্রামে গেল। গ্রামে যাওয়ানোর পরে একটা গ্রামে একটা বউ দেখে আসলো, তারপরে বেটার সঙ্গে বিয়ে দিয়ে দিল। বিয়ে দিয়ে দেওয়ানোর পরে সেই ছেলেটা ভালো হয়ে গেল। অনুরূপ ভাবে রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। বানানোর পরে বললেন, আদম, তোমার মনের ভিতরে শান্তি না আমি বুঝতে পেরেছি, তোমার জন্য আমি হাওয়াকে বানায় দিলাম। তোমরা দুইজন জান্নাতের ভিতরে থাকো আর যা চাইবা তাই খাও। তোমাদের যেটা ইচ্ছা সেটাই খাবা, তোমাদেরকে কেউ বারণ করবে না, তোমাদেরকে কেউ মানা করবে না। জান্নাতের ভিতরে তুমি যেখানে যেতে চাও সেখানেই যাইবা, যেটা ফল খাওয়া লাগবে সেটাই খাবা, তোমাকে কেউ বিদ্যমান মানা করবে না রে আদম। দুইজন জান্নাতের ভিতরে থাকে 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 এমন অবস্থায় আল্লাহ বললেন, ও আদম, শুধুমাত্র আমার একটা নিষিদ্ধ কাজ করবি কি, তুই এই গাছের ফল খাবি না, গাছের নিকটবর্তী পর্যন্ত যাবি না। রব্বুল আলামিন শুধু বললেন, আদম রে, তুই গাছের ফল খাবি না। কিন্তু শয়তান ওইদিকে চক্রান্ত করে করে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালামকে যেন গাছের ফল খাওয়াইয়ে দিলেন। গাছের ফল খাওয়ানোর পরে এবারে যেন তাদের ড্রেসগুলি খুলে গেল। তারা দুইজনে রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকলেন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, ও বিশাল আরশের মালিক রে মাওলা, আমি আমার নফসের উপরে অন্যায় করেছি, জুলুম করেছি। আল্লাহ, তুমি গাছের ফল খেতে মানা করেছিলা, বারণ করেছিলা, কিন্তু আমি মানতে পারিনি। শয়তানের চক্রান্তের কারণে ওই গাছের ফল খেয়ে নিয়েছি। আল্লাহ বললেন, ও আদম, তুমি আমার কাছে তওবার মতো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নেব রে আদম। শত শত বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম কান্না করে দোয়া করে, আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। কিন্তু আল্লাহ বললেন, ও আদম, চাওয়ার মতো চাইলেই তোমারে মাফ করে দেব। সাইয়েদনা আদম আলাইহিস সালাম পড়তে শুরু করলেন, قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সাইয়েদনা আদম বলতে শুরু করলেন, রব্বুল আলামিন, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি আমার নফসের উপরে অন্যায় করেছি। তুমি যদি আমারে মাফ না করে দাও, আমারে ক্ষমা না করে দাও রে মাওলায়ে কারীম, তাহলে আমি ক্ষতিগ্রস্তের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি বরবাদ হয়ে যাব, আমি হালাক হয়ে যাব। আল্লাহর কাছে যেমনি চাইলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিলেন। তাহলে কি শয়তান চেয়েছিল তাদের ড্রেস খুলে দেওয়ার জন্য, জান্নাতে রাখলো, জান্নাত পর্যন্ত শয়তান চলে গেল। যাওয়ানোর পরে আদম এবং হাওয়া দুইজনের শরীর থেকে ড্রেস খুলে দিল। কিন্তু আমাদের সমাজে যে শয়তান আমাদের পিছনে লেগে থাকে, একজন মহিলাকে বারবার বলে, ও মহিলা,
তুমি এইরকম ড্রেস পরো না, বোরখা পরো না। বোরখা পরে কে বলছে ভালো লাগে? ভালো লাগে না, এইরকম বলে। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা দুনিয়ার জমিনে কেমন ভাবে চলমান করবা, কেমন ভাবে থাকবা, কেমন ভাবে পড়বা, কেমন ভাবে চলবা, রব্বুল আলামিন শিখায়া দিলেন। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মহিলার দলেরা, তোমরা বাড়িতে থাকার বস্তু, তোমরা বাড়ির ভিতরে থাকবা, তোমরা বাড়ি থেকে কসম কালেও বের হবা না। যদি তোমাদের কাজ মোতাবেক, তোমাদের প্রয়োজন মোতাবেক তোমাদের বাড়ি থেকে বের হওয়ানো লাগে, তাহলে তোমরা তোমাদের মাথায় ওড়না দিয়ে, তোমাদের মাথায় ওড়না দিয়ে তোমাদের বক্ষ দলাটা, তোমাদের গলাটা ঢেকে তোমরা বাড়ি থেকে বের হবা। কসম কালেও তোমরা বেহায়ার মতো, নির্লজ্জের মতো, ওই জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমরা বাড়ি থেকে বের হয়ে যেও না। কারণ তুমি একা একা পাপ করবা, একা একা জিনা করবা, একা একা বেপরদাই চলবা। তুমি মনে করবা আমার পাপের খবর কেউ জানে না, আমার অন্যায়ের খবর কেউ জানে না, আমার বাবা জানে না, আমার মা জানে না, আমার গ্রামের কেউ জানে না। কিন্তু রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমার পাপের খবর কেউ না জানলে, তোমার অন্যায়ের খবর কেউ না জানলে, তোমার জিনার খবর কেউ না জানলে রে গোলাম, আমি আল্লাহ তোমার সমস্ত খবরগুলি জানি রে গোলাম। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি হাই। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি হাই। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। একজন নারী যখন বাড়ি থেকে বের হয়, একজন পুরুষ যখন জলসার জন্য বের হয়, তখন সে মনে করে আমি একজন পুরুষকে দেখি, আমি একজন মেয়েকে দেখি, তো মনে হয় কেউ দেখতে পাই না। আল্লাহ বলছে, গোলাম আমি কেমন করে দেখি তুই কি জানিস? রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর চোখ কত, আমি আল্লাহ তোমাদের বিদ্যমান সমস্ত কিছু জানি, দেখি, সমস্ত কিছু দেখতে পাই। অন্ধকার রাত্রিতে অন্ধকার করে চলে রে গোলাম, আমি আল্লাহ ওই পিপিলিকার পায়ের আওয়াজ পর্যন্ত জানি। ওই পিপিলিকাটা কত কদম কত পা চালাই, আমি আল্লাহ সেটাও বিদ্যমান রাখি রে গোলাম। আল্লাহ সব কিছুর উপরে বিদ্যমান, কোন জিনিস থেকে আমি আল্লাহ দূরে সরিয়ে যাই না। কিন্তু দুনিয়ার মানুষেরা, তোমরা যখন অন্যায় কাজ করো, তোমরা যখন জিনা করো, তোমরা যখন অন্যায় কাজের সঙ্গে লিপ্ত থাকো, তখন তোমরা মনে করো আমার পাপের খবর কেউ জানে না। কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আমি আল্লাহ পার পেয়ে যাব। নবীর সাহাবারা যখন অন্যায় কাজ করতেন, অন্যায় কাজ করানোর পরে পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো বিশ্বের নবী, আমার দ্বারা অন্যায় কাজ হয়েছে। এই অন্যায় কাজ হওয়ার কারণে আমি দুনিয়ার জমিনে প্রায়শ্চিত হতে চাই, দুনিয়ার জমিনে আমাকে পবিত্র করে দিন, দুনিয়ার জমিনের বিচারটা আপনি করে দেন গো নবীজি। কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে চাই না গো।
কাছে বারবার করে বলতেছো। সেই নারী বলতেছেন, নবী গো, দুনিয়ার জমিনে আমি জিনা করেছি, জিনা করানোর কারণে গো নবীজি আমার পেটে বাচ্চা চলে এসেছে, বাচ্চা আসানোর কারণে আমি দুনিয়ার জমিনে কাউকেও বলতে পাই না, কারো কাছে গিয়ে দাঁড়াইতে পারি না গো নবী। আমি জানি আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আখিরি পয়গম্বরের নবী। তোমার পেটের বাচ্চাটারে আমি নবী কখনোই কষ্ট দিতে চাই না। তুমি পাপ করেছো, তুমি জেনা করেছো, তুমি অন্যায় কাজ করেছো, কিন্তু তোমার ছেলেটা অন্যায় কাজ করেনি। তোমার ছেলেটা যখন অন্যায় কাজ করেনি, তার কারণে তোমার ছেলেটাকে আমি প্রায়শ্চিত্ত করতে পারি না, তোমার ছেলেটাকে আমি মারতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার গার্জিয়ান ডাকো, তোমার বাবারে ডাকো। সেই মহিলাটার বাবারে ডাকানোর পরে সঙ্গে সঙ্গে বিশ্বনবীর কাছে আসছে, আসানোর পরে বলতেছেন, নবী গো, আমি দুনিয়ার জমিনে যদি এই জিনাকার হয়ে জিনা করে যদি মৃত্যুবরণ করি, তাহলে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আমাকে আল্লাহ জিনাকারিনীর কাতারে দাঁড় করাবে গো নবীজি। আমার বাচ্চাটা দুধ তোমার পান না করে বাচ্চাটা মৃত্যুবরণ করবে, ওই কারণে যাও 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 বাড়ি নিয়ে চলে যাও, যখন বাচ্চাটা দুধ খেতে পারবে তখন বাচ্চাটাকে আমার দরবারে নিয়ে আসবা, যাও। এবার মহিলাটাকে বললেন, মহিলা তুমি বাড়ি চলে যাও, আমার যদি এক্ষুনি জানটা বের হয়ে যায় গো নবীজি, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে জিনাকারিনীর কাতারে আমার দাঁড় করা লাগবে গো নবীজি। মুসিবতের দিনে আমি সহ্য করতে পারবো না, জিনাকারিনীর কাতারে আমার দাঁড় করা লাগবে গো নবীজি। দয়ার নবী গো, মায়ের নবী গো, ওগো বিশ্বের নবীজি, আপনি তাড়াতাড়ি করে বিচারটা করে দেন গো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলারে দাঁড়াও দাঁড়াও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলা দাঁড়াও দাঁড়াও, তোমার বিচার আমি এক্ষুনি করে দিচ্ছি। সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বললেন, আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা সবাই চলে এসো, চলে এসো, চলে এসো। সমস্ত সাহাবায়ে কেরামেরা আসলেন। আসানোর পরে নবীজি বললেন, আমার সাহাবায়ে কেরামেরা, কেউ কি রয়েছো, এই বাচ্চাটার জিম্মেদার কেউ কি নিতে পারবা, এই বাচ্চাটার পরওয়ারিশ কি কেউ করতে পারবা, এই বাচ্চাটা কি দেখভাল কেউ করতে পারবা? এক সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবীজি, আপনি এই বাচ্চাটার আমারে দিয়ে দিন গো নবীজি, এই বাচ্চাটার দেখভাল আমি করে নেব গো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটারে এক সাহাবীকে দিলেন। এক সাহাবীকে দেওয়ানোর পরে বললেন, যাও যাও, মেয়েটাকে জমিনে নিয়ে চলে যাও, একটা ময়দানে নিয়ে যাও। না যাওয়ানোর পরে কোমর পর্যন্ত, গলা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে 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 জীবনের মতো মেয়েটারে শেষ করে দাও। সাহাবায়ে কেরামেরা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ানোর পরে এবার সবাই পাথর মারতে শুরু করলো। পাথর মারতে 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 যেন এক সময় এক সাহাবী একটা পাথর, সেই সাহাবাটার নাম হলো খালিদ বিন ওয়ালিদ, সেই সাহাবীটা পাথর মারতে মারতে যেন একখানা পাথর তার মাথায় মারানোর কারণে রক্ত ছিটকে এসে যেন সেই সাহাবীর জামায় লেগেছে, শরীরে লেগেছে। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলতেছেন, জিনাকারিনী রে, তোর কারণে আমি নবীর সাহাবী নাপাক হয়ে গেলাম, অপবিত্র হয়ে গেলাম। নবীজি রাগ দিয়ে বলেন, আমার সাহাবী, তুমি সেই জিনাকারিনী মহিলাটারে গালি দিও না। এই মহিলাটা দুনিয়ার জমিনে এত অন্যায় কাজ করে নাই, কিন্তু জিনা করানোর কারণে, একবার অন্যায় কাজ করানোর কারণে, জিনা করানোর কারণে তার পেটে বাচ্চা এসেছিল। বাচ্চাটা দুনিয়ায় জন্ম দিয়েছে, বাচ্চাটা অন্য কাউকে দিয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য পারমানেন্ট চাইনি, দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে চেয়েছে। কোরআনের বিধান কার্যকরী করতে চেয়েছে। কোরআনের বিধান হলো, একজন ছেলে একজন মেয়ে যদি অবিবাহিত থাকে, তারা যদি জিনায় লিপ্ত হয়ে যায়, তাদেরকে তোমরা 80 বেত লাগায়া দাও, 100 বেত লাগায়া দাও। আর যদি তারা বিবাহিত হয়ে যায়, তাহলে তাদেরকে দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য কোনো অনুমতি নেই। ও আমার সাহাবী নেই, দুনিয়ার জমিনে মেয়েটা অন্যায় কাজ করেছে ঠিকই, কিন্তু এই মেয়েটা এত আল্লাহর দরবারে তওবার মতন তওবা করেছে, এত আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, রাত দিন আল্লাহকে বলেছে, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, বিশাল পর্বতের মালিক, তুমি গফফার, তুমি গফফার, তুমি গফফার।